নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার। কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যের নারী নির্যাতনের পুরনো এক বহুল আলোচিত মামলাকে ঘিরে ফের রাজনৈতিক ও আইনি বিতর্ক তীব্র হয়েছে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি 2013 সালের কামদুনি কাণ্ড নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে বিচারাধীন ওই মামলায় রাজ্য সরকারের অবস্থান নিয়ে তার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার পাশাপাশি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি দেওয়ার কথাও জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে 2013 সালের বহু চর্চিত কামদুনি গণধর্ষণ কাণ্ড প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। প্রয়োজনে তাদের জন্য আইনজীবীর ব্যবস্থাও করা হবে। পাশাপাশি তিনি জানান, রাজ্যের পক্ষ থেকে মামলায় কোনো বিরোধিতা করা হবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ, পূর্ববর্তী সরকার এই মামলায় আদালতে নির্যাতিতার পরিবারের অবস্থানকে সমর্থন করেনি। তার কথায়, আগের আমলে যে ধরনের আইনি অবস্থান নেওয়া হয়েছিল, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করবে না। নির্যাতিতার পরিবার যাতে ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, 2013 সালের উত্তর 24 পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাটি সারা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় গেলে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাকে। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে মাওবাদীরা আছে, এমনই মন্তব্য করেছিলেন তিনি। টুম্পা ও মৌসুমীকেও পরবর্তীকালে তৃণমূলের রোষানলে একাধিকবার পড়তে হয়েছিল। 2016 সালে বারাসাত আদালত 3 অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পরে কলকাতা হাইকোর্ট সেই রায়ে পরিবর্তন এনে মৃত্যুদণ্ড বাতিল করে 2 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে এবং 3 জনকে খালাস করে দেয়। আরেক অভিযুক্ত বিচার চলাকালীন মারা যান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত ছাত্রীর পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, তদন্ত বিচার প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ছিল এবং প্রকৃত অর্থে ন্যায় বিচার মেলেনি। বর্তমানে দেশের শীর্ষ আদালতে মামলাটি বিচারাধীন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য এবং রাজ্য সরকারের নতুন অবস্থান কামদুনি মামলাকে আবারও রাজ্যের রাজনৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তদন্ত বিচার প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ছিল এবং প্রকৃত অর্থে ন্যায় বিচার মেলেনি। বর্তমানে দেশের শীর্ষ আদালতে মামলাটি বিচারাধীন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য এবং রাজ্য সরকারের নতুন